লুঙ্গিটা কি না দিলে নয়। চাচা আমি যুবক মানুষ, আমি যদি লুঙ্গিটা খুলে দিই আমার লজ্জা শরম বাইর হয়ে যাবে। ও চাচা, মানুষ দেখে আমার সিসি কইবে। চাচা একটু চিন্তা করেন, আমার লুঙ্গিটা না নিলে কি নয়। তখন ডাক দিয়ে বলতেছে, তোমার যদি এত লজ্জাকে প্রাধান্য দাও, শরমরে এত প্রাধান্য দাও, লুঙ্গি খোলা লাগবে না, শুধুমাত্র ইমানটা ছেড়ে দাও। আমি চাচা যা যা দিয়েছি নিয়েছি সব আবার ফেরত দিয়ে দিলাম। এবার আব্দুল লজ্জা ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আপনি যেহেতু ইমানের বদলে আমার কাছ থেকে লুঙ্গি নিয়ে নিতে চান, তাহলে আমি বলে দিলাম, আমার পরন থেকে আমি খুইলা দিলাম লুঙ্গি, আমি সঙ্গী বানাইলাম আমার ইমানটারে। এ যুবক ভাইরা, কয়দিন ইমানের জন্য তোমার লুঙ্গি খোলা লেগেছে? কয়দিন তোমার এই জীবন থেকে রক্ত দেওয়া লেগেছে? কয়দিন ইমানের জন্য তোমার রাত জাগা লেগেছে? কয়দিন তোমার জেলখানায় যাওয়া লেগেছে? এরপরেও যদি তুমি ইমানের পক্ষে না আসো, আল্লাহর কাঠগুলায় মুখ দেখাইতে পারবে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় মাঝে, ও মধুর নামে রাত নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মারহাবা বলেন। আমার আপনার পয়গম্বর বলে, ও উম্মতেরা, যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি জোরে দিয়ে দেয়, আল্লাহু আকবারের ধ্বনি জোরে দেয়, রব্বে কারিম ওই বান্দার ইমান দুর্বল থাকলে সঙ্গে সঙ্গে ইমানটারে যিনি পাওয়ার বাড়িয়ে দেয় তিনি কে? এবার যারা গবেষক বৈজ্ঞানী আছে এবং ডক্টর আছে, তারা গবেষণা করে পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে, এ পৃথিবীর মুসলমানেরা শুনে রেখে দাও, তোমরা যখন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দাও, হার্টের ওপরে চাপ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দাও, তোমার হার্ট যদি দুর্বল হয়ে থাকে সঙ্গে সঙ্গে যিনি সবল বানিয়ে দিবেন তিনি কে? আর ইমানি পাওয়ার এবং হার্ট যদি আপনার আমার দুর্বল না থাকে, সবল থাকে, কোনো বাতিল শক্তি আপনাকে আমাকে পরাজয় বরণ করতে পারবে? তাকিয়ে দেখো মুসলমান শুধুমাত্র নিজের অধিকারের জন্য ছাত্র জনতারা যেভাবে করে তাদের বুকের তাজা রক্ত এবং কি জীবন তারা দিয়ে দিয়েছে, অবশ্যই তাদের হার্ট দুর্বল ছিল না, তাদের ইমান দুর্বল ছিল না। নিজের অধিকারের জন্য বাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে করে প্রায় ম্যাক্সিমাম ছাত্র জনতা এক হইয়া বাতিল সরকারের বিরুদ্ধে যায়া, জালেম সরকারের বিরুদ্ধে যায়া তারা দেখিয়ে দিয়েছে নিজের অধিকারের জন্য বাংলার জনগণ জীবন দিতে পারে, ঠিক কিনা? আজও তারা দেখিয়ে দিয়েছে। আমরাও আজকের এই টাঙ্গাইলের মুসলমান সাক্ষী দিতে চাই, প্রয়োজনে আমাদের রাত জাগতে হলে রাত জাগবো, টাকা পয়সা খরচ হইতে হইলে টাকা পয়সা খরচ করব, রক্ত দিতে হলে রক্ত দিব, আল্লাহর গোলাম জীবন দিতে হলে জীবন দিব। এ বাংলার জমিনে কুরআনী রাজ কায়েম করে ছাড়বো। কারা কারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। কোরআনের জন্য আপনার আমার রক্ত, জীবন, শ্রম, আমার আপনার জীবন দেওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? আমার প্রিয় ভাইরা, ইমানের পরীক্ষার কথা বলছিলাম। আল্লাহর নবী বলেন, ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে, তারা পারফেক্ট ইমানদার। যদি আপনারে সুন্দর করে বোঝায় আপনি বুঝা ফেলাবেন,
আল্লাহর নবীর একজন সাহাবী, প্রথমে কিন্তু সে মুসলমান ছিল না। ও যুবক, এখনো তুমি মাহফিলের ভিতর আসতে পারলা না, কপাল পুরা। আমার আল্লাহর সামনে কি জবাব দিবা? হে মুরব্বী বাবারা, এখনো পর্যন্ত মাহফিল আসলা না, কি রবের কাছে জবাব দিবা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও গোলাম, তাফসিরের আলোচনা হয়েছিল, কোরআন থেকে তাফসির করা হয়েছে, নিজের সামান্য আনন্দের জন্য, একটু উল্লাসের জন্য জমিনের ভিতরে বিভিন্ন মেলার ভিতরে সময় কাটাইছো, আমি আল্লাহর সামনে আজ তুই এর জন্য জবাবদিহিতা কর। কেমনে জবাব দিব? ও আমার প্রিয় ভাইয়েরা, যুবক সন্তান চাচার সঙ্গে খাইতে বসেছে, হঠাৎ চাচারে জিজ্ঞাসা করতেছে, ও চাচা, মুহাম্মদ নামের একটা যুবক দ্বীনের প্রচার করতেছে, ও চাচা আপনি বলেন তো লোকটা কেমন? চাচা ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা, তুমি যেই মানুষটার নামে আমার সামনে বলতেছো, এই মানুষটার মতন মানুষ পৃথিবীর জমিন আর একটাও নাই, যার সম্পর্কে রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তামাম পৃথিবীর ভিতরে আমার পয়গম্বরের চরিত্রের জুড়ি মেলে না। আমার নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। আমার নবীর চরিত্র সম্পর্কে যিনি এভাবে করে যিনি সার্টিফিকেট দিয়েছেন, জবান খুলে বলেন তিনার নাম কি? চাচারে ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি তার সম্পর্কে সার্টিফিকেট দিলেন, তো সে যে দ্বীনের দাওয়াত দেয় এটা কি মেনে নেওয়া যায় না? ওই ছেলেটার নাম আব্দুল উজ্জা। তার চাচা ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা, একটা মানুষের সম্পর্কে ভালো বলা আর তার চরিত্র মেনে নেওয়া, দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই? আমার সম্পর্কে অনেকেই বলবে হাসান বিন আব্দুল মাজেদ অনেক ভালো ওয়াজ করে, কিন্তু এই ওয়াজগুলা সবাই যে মাইনা নিবে এই কথা কি হইতে পারে? সবাই কি বলবে যে না আমরা সব কথা মেনে নিব? আবার সবাই কি বলবে হাসান বিন আব্দুল মাজেদ খারাপ ওয়াজ করছে কিন্তু একটা কথাও মানার মতন বলে না, এরকম কথা কেউ বলবে না। ও ভাতিজা, লোকটা বড় ভালো মানুষ, কিন্তু তার যেই দিনের দাওয়াত এটা আমি মানতে পারলাম না। তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আমি আপনার সাক্ষী লেখা পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এবার চাচা ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা, তুমি যদি এই মুহাম্মাদের কালেমা পড়ে নাও, তাহলে আমি চাচা তোমারে যা যা দিয়েছিলাম সবকিছু আমারে ফেরত দাও। ভাতিজা বলতেছে, ও চাচা, আমি সবকিছু ফেরত দিয়ে দিলাম। ও ভাতিজা, টাকা পাইছি, পয়সা পাইছি, তোমার নামে যা যা দলিল করে দিয়েছিলাম সব পেয়েছি, কিন্তু তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার টাকায় কিনা, খুলে দাও। এবার ভাতিজা ডাক দিয়ে বলতেছে, ও চাচা, লুঙ্গিটা কি না দিলে নয়? চাচা, আমি যুবক মানুষ, আমি যদি লুঙ্গিটা খুলে দিই আমার লজ্জা শরম বাইর হয়ে যাবে। ও চাচা, মানুষ দেখে আমার সিসি কইবে। চাচা একটু চিন্তা করেন, আমার লুঙ্গিটা না নিলে কি নয়? তখন ডাক দিয়ে বলতেছে, তোমার যদি এত লজ্জাকে প্রাধান্য দাও, শরমরে এত প্রাধান্য দাও, লুঙ্গি খোলা লাগবে না, শুধুমাত্র ইমানটা ছেড়ে দাও। আমি চাচা যা যা দিয়েছি নিয়েছি সব আবার ফেরত দিয়ে দিলাম। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আপনি যেহেতু ইমানের বদলে আমার কাছ থেকে লুঙ্গি নিয়ে নিতে চান,
তাহলে আমি বলে দিলাম, আমার পরন থেকে আমি খুইলা দিলাম লুঙ্গি, আমি সঙ্গী বানাইলাম আমার ইমানটারে। এ যুবক ভাইরা, কয়দিন ইমানের জন্য তোমার লুঙ্গি খোলা লেগেছে? কয়দিন তোমার এই জীবন থেকে রক্ত দেওয়া লেগেছে? কয়দিন ইমানের জন্য তোমার রাত জাগা লেগেছে? কয়দিন তোমার জেলখানায় যাওয়া লেগেছে? এরপরেও যদি তুমি ইমানের পক্ষে না আসো, আল্লাহর কাঠগুলায় মুখ দেখাইতে পারবে না। সেদিন কি হবে? যেদিনের মালিক হয়ে যাবে আমার আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব বিচারকের বড় বিচারকের নাম কি? সব হাকিমের বড় হাকিমের নাম? সেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া বান্দা কি জবাব দিবা বলো? এ যুবক ভাইরা, ফোনের ভিতরে সময় কাটাইলা, গার্লফ্রেন্ডের পেছনে সময় কাটাইলা, এমন যুবক আছে না নাই? আহা, ল্যাংটানারি ভিডিও আর গেমস নিয়ে তোমার জীবনটারে নষ্ট করে ফেলাইলা। কিয়ামতের ময়দানে আমার রবের সামনে কি জবাব দিবা? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ও চাচা, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। আল্লাহু আকবার। এবার যখন লুঙ্গিটা খুলে দিয়েছে, যুবক মানুষ উলঙ্গ অবস্থায় কেমন লাগে? আহা, কলিজাটা ছিঁড়ে যায়। আমার নবীর সময়ের এই সমস্ত ইমানের ঘটনাগুলো লেখা পড়ার সময় আব্দুল উজ্জা এবার চইলা গেলেন তার মায়ের কাছে। তার কিন্তু এটা আপন মা না, সৎ মায়ের কাছে যায়। যখন সৎ মায়ের কাছে গেছে, যাওয়ার পরে মা এইভাবে করে লজ্জা পায়া হাত দিয়া চোখটারে ঢাইকা ফালাইছে, আর ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলতেছে, ও কলিজার মা, জানি আমার মা না, এমনকি আমার বাবা নাই। আমার চাচা আমার ইমানের জন্য সবকিছু নিয়ে নিয়েছে। ও মা, আমি তোমার কাছে এসেছি। মা ডাক দিয়ে বলে, বেটা, আমার কাছে কি চাও? আমার তো কিছুই নাই তোমার দেওয়ার মতন। ডাক দিয়ে বলে, ও মা, আমি কিছুই চাই না, শুধুমাত্র একটু বস্ত্র দাও, যেই বস্ত্রটুকু দিয়া আমার লজ্জা স্থান ঢাইকা আমি আমার পয়গম্বরের কাছে যাইতে চাই। দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা পড়েন একটু আমার সঙ্গে সবাই পড়েন। দয়ার নবী, প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের। এই সঙ্গীতগুলো আমরা যখন পড়ি, আমার পয়গম্বরের প্রতি আমাদের মহব্বত বেড়ে যায়, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমার পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, খেয়াল করেন। যুবক সন্তান মা ঘরে যায় একটা কম্বল নিয়ে আসছে, আধা কম্বল। আয়না ডাক দিয়ে বলতেছে, ও বাবা, এই নাও, আমার ঘরের ভিতরে এই মাত্র একটা কম্বল ছিল। যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আই এম ইউটা পার্টিসিপেট। মাগো, আমি একা নিব না, আপনারে অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক আমি নিয়ে নিলাম। ভাগ করে ওই যুবক ছেলেটা যে কম্বলটা ছিল ওটা নিয়ে আমার পয়গম্বরের কাছে চলে গিয়েছে। পড়ি আল্লাহু আকবার। আমার এই ঘটনা অনেক লম্বা একটা ঘটনা, আমি জানি এই ঘটনা সবাই জানে। এরপরেও আমার বলার উদ্দেশ্য হলো, আমার প্রিয় যুবক ভাইয়েরা, যারা এই দুনিয়ার জমিনে বর্তমান সময়ে এসে নিজের জীবনটা কিভাবে নষ্ট করে ফেলে, এটা মাত্র যে তোমার মতো একটা যুবক ছিল আব্দুল উজ্জা। আমার ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, পড়ি আমিন। সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার?
বিপদে পড়ে শান্তিতে থেকে সুখে থেকে আর অসুখে থেকে সবসময় আমরা শুকরিয়া আদায় করব কার? আমার আল্লাহর। আমার যুবক ভাইরা, আপনারা অ্যাক্টিভ আছেন নাকি মনোযোগ অন্যদিকে চলে গেছে? কোরআন থেকে আমাদের মনোযোগ অন্যদিকে যাবে না। বোঝানোর জন্য কিছু ইতিহাস আমাদের সামনে উপস্থাপনা করা লাগে। এজন্য আপনারা মনে করেন না যে হুজুর শুধু কিচ্ছা বইলা চলে গেল, না। আমার রসুলের সময়ে যেই ঘটনাগুলো ঘটেছে বা যেই ঘটনার ভিতরে আপনার আমার জন্য ঈমানি শিক্ষা আছে, আমলের শিক্ষা আছে, সেরকম কিছু ঘটনা আপনারা আমার সামনে কেউ কোনো বক্তা উপস্থাপনা করলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি আউল ফাউল কিছু ঘটনা এনে আমাদের সামনে উপস্থাপনা করে, কিছুদিন আগে আমি বলতেছি, কারণ কিছু কিছু বক্তার বিরুদ্ধে না বললে আমাদের ঈমান চলে যাবে। একজন বক্তা বলতেছে স্টেজের ভিতরে যে কোন একটা জাহাজ ডুবে যায়, তো জাহাজের মালিক দূর থেকে পীর সাহেবের কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর আমার জাহাজটারে আপনি বাঁচিয়ে দেন। এখন সেই হুজুর বলতেছে, আল্লাহ তুমি যদি আজকের ওই জাহাজটারে না ভালো করে না বাঁচিয়ে দাও, তাহলে তোমার 3টা গোমর ফাঁস করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর গোমর ফাঁস করে দিবে, এগুলাও কি বক্তা? এটা শোনার পরে সবাই বলছে আল্লাহু আকবার। আমার ভাইরা, এমন কিছু কথার দ্বারা, এমন কিছু কাহিনীর দ্বারা যদি আমাদের ঈমান চলে যায়, শিরিক হয়ে যায়, এরকম ঘটনা মুখে আমরা ঝাঁটা মারি, ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে ঘটনাটা আপনার সামনে বলতেছিলাম, এ ঘটনা আমি জানি প্রায় বক্তার, প্রায় শ্রোতার বক্তাদের মুখ থেকে শুনে শুনে অভ্যস্ত। এরপরে আমার যুবক ভাইয়েরা খেয়াল করে শুনেন, শুধুমাত্র আমার উদ্দেশ্য এটা, বর্তমান সময়ের ভিতরে এসে যুবকদেরকে ভালো বানানো দরকার আছে না নাই? কারণ যুবক ভাইরা যদি ভালো হয়ে যায়, বাংলাদেশের আজকের যে অবস্থা, যদি যুবক ভাইরা ভালো হয়ে সবাই অ্যাক্টিভ হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য জমিনে ঝাঁপায়া পড়ে, এ বাংলাদেশে বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে জমিনের ওপরে কোরআনি রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে নিয়ে বেশি বলা দরকার। আবার আপনারা বলবেন, হুজুর তাইলে মুরব্বীরা কই যাবে? এরা মুরব্বীরা আপনাদেরকে নিয়ে কথা বলা দরকার। কারণ আপনারা আল্লাহর কাছে শুধু দোয়া করবেন আর যুবকেরা মাঠে ঝাঁপায় পড়বে। আপনাদের দোয়া আল্লাহ ফেরত দিতে লজ্জা পায়। আর যুবকদের প্রচেষ্টার কারণে, 2টা মানুষের, যুবক এবং মুরব্বীদের দোয়ার বদলতে আর যুবকদের প্রচেষ্টার কারণে আমার জমিন সোনার জমিন হয়ে যাবে, ঠিক কিনা? এবার আব্দুল উজ্জা মদিনার দিকে, আমার পয়গম্বরের দিকে রওনা দিয়েছে। এবার আমার নবীর কাছাকাছি পৌঁছে গিয়েছে। যাওয়ার পরে দেখতেছে একটা যুবক মানুষ, হায়রে এত সুন্দর চেহারা। আসহাবে সুফার ভিতরে যেই সমস্ত সুফারা তারা কোরআনুল কারীম পড়তে জানতো না, আমার নবীর হাদিস জানতো না, আমার নবী তাদেরকে শিক্ষা দিতেছেন। এদিক দিয়ে আব্দুল উজ্জা যায় দেখতেছে, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। আমার নবীর চেহারাটা দেখেই আব্দুল উজ্জা বুইজা ফেলাইছে, আরে এই মানুষটাই হয়তো আমার পয়গম্বর। আমার জীবনে এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। হায়রে আমার মায়ার নবী, হায়রে আমার দয়ার নবীজি, যার চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চিন্তা করেছে, হয়তো আমার পয়গম্বর এইটাই হতে পারে। আমার নবীজি আব্দুল উজ্জারে দেখে নাই, কিছুক্ষণ পরে আমার নবীজি আব্দুল উজ্জারে দেইকা ফেলছে। আমার নবীজির নজর পইরা গেছে, হায় রে উস্কো খুস্কো চেহারা,
চুলটা চুলের ভিতরে এলোমেলো, খানা নাই, পেটের ভিতরে ক্ষুধার্ত ক্লান্ত মানুষ, একটা কম্বল জড়ায়া আমি নবী আমার দিকে নিরিখ হইয়া চায়া রয়েছে। আমার নবী আব্দুল উজ্জার কাছে গিয়া ডাক দিয়ে বলে, এই যুবক তুমি কে? তোমার চেহারার হাল এইরকম কেন? তুমি বুঝি খাওয়া দাওয়া করো নাই? তুমি বুঝি গোসল করো নাই? ও আমার প্রিয় ভাইরা, আব্দুল উজ্জা যখন আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় এই কথাগুলো আমার নবীর জবান দিয়ে শুনতেছিলেন, আব্দুল উজ্জার জবান চোখ দিয়া টপ 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 করে পানি গড়ায়া পড়ে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, হায় রে, আরে এত সুন্দর কথা কোনো মানুষের হয়? এত সুন্দর চেহারা যে কোনো মানুষের হয়, এই মানুষটারে দেখার আগে আমি বুঝতে পারি নাই। কারণ আমার নবী হলো মায়ার নবী, যেই নবীর সম্পর্কে রব্বে কারিম ডাক দিয়ে বলেছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার পয়গম্বর তামাম আলমের জন্য রহমত হয়ে এসেছিলেন। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, সম্মানিত মা বোনেরা, এবার তাদের আমার নবী এবং আব্দুল উজ্জার কথোপকথন হয়ে গেল, আলাপ হয়ে গেল। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, ও নবী, আমি ঈমান এনেছি। আমি ছিলাম আমার চাচার ঘরে লালিত পালিত হয়েছিলাম। আমার এমন কিছু ছিল না, আমার সব ছিল। কিন্তু নবীজি, আমি ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আজ বাংলাদেশের বুকে দেখা গিয়েছে, যারা হক্কানি উলামায়ে কেরাম, যাদের ঈমানের যত পাওয়ার, তাদেরকে আয়না ঘরের ভিতরে নিয়ে যায় জালেম শাসকেরা কতই না নির্যাতন দিয়েছে। আল্লাহর কোরআনের কথা সূরা বুরুজের ভিতরে আমার মালিক বলে, যার ঈমান যত বড় হবে তার পরীক্ষা তত বেশি হবে। এজন্য ঈমানের পাওয়ার যার বেশি, তার এই দুনিয়ার জমিনে অনেকগুলা পরীক্ষা আপনারে দেওয়া লাগবে। যাদের ঈমান নাই তার পরীক্ষা নাই, ঠিক কিনা? যুবক ভাইরা, এ কলিজার টুকরারা, তুমি মনে করো না আমার জীবনে কোনো অসুবিধা হয় নাই। আরে ভাই, আপনি তো নামাজটাই ঠিক মতন করে পড়েন না, আপনার জীবনে কি ঝড় আসবে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা খেয়াল করেন, আমার মুরব্বীরা খেয়াল করেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, তোমার সমস্ত গল্প আমি শুনলাম, তোমারে আমি পড়াই দিলাম, তোমারে ইমানদার বানায় দিলাম। আমার নবী তারে কালেমা পড়াই দিলেন। দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ওরে সাহাবীরা, তোমাদের এই নব মুসলিম ভাই, এর তো পরনের ভিতরে লুঙ্গি নাই, তোমাদের ভিতরে কার অতিরিক্ত লুঙ্গি আছে তোমাদের এই ভাইরে দিয়ে দাও, কার অতিরিক্ত কাপড় আছে তোমাদের এই ভাইরে দিয়ে দাও। আব্দুল উজ্জা আসহাবে সুফাদের ভিতরে মিশে গেলেন। ও আমার যুবক ভাইরা, কিছুদিন পরে যুদ্ধের দামামা বাইজা গেল। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ও আল্লাহর প্রিয় গোলামেরা, বলেন তো দেখি, আমার নবীর দুনিয়ার জমিনে টাকা ছাড়া চলছে নাকি? মানে আমার নবী দুনিয়ার জমিনে তার টাকা পয়সা লাগছে কি লাগে নাই? লাগছে। আমার নবী সংসার করছে দুনিয়ার জমিনে, খাওয়া দাওয়া করছে, জি, সব কিছু দুনিয়ার জমিনে করছে। আমার পয়গম্বরের টাকা লাগছে, পয়সা লাগছে। পৃথিবীতে যারা মনে করে হুজুরের টাকা কি করবে, না ভাই, হুজুরদেরও টাকা লাগে। অনেক জায়গায় আমরা ঘুরতেছি, এমনকি আমার জীবনের প্রথম যেখানে আমি চাকরি করতাম, সেখানে আমার ৬,০০০ টাকা বেতন দেওয়া হইতো। তা আমার ডাক দিয়ে গ্রামবাসী অনেকে বলতো, হুজুর আপনি ৬,০০০ টাকা কি করবেন?
6,000 টাকা আপনি কি করবেন? আপনার কি এত টাকা লাগে? না, হুজুরদের একটা সংসার আছে, হুজুরদের বিবি আছে, বাচ্চা আছে না নাই? তাদেরকে একটু খেয়াল করবেন। মসজিদের ইমাম সাহেবদেরকে আপনারা একটু খেয়াল করবেন। অনেক ইমাম সাহেবদের বেতন নাই। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খেয়াল করেন। এবার এই যুবক, আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সেখানে যাইতে গেলে উট কিনা লাগবে, ঘোড়া কিনা লাগবে, ঢাল কিনা লাগবে, তরবারি কিনা লাগবে, মাল সামান পোশাক কিনা লাগবে। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী জিহাদের ময়দানে যাওয়ার জন্য দিনের রাস্তায় দান করে দাও। আবু বকর দিলেন, উসমান দিলেন, আলী দিলেন, অবশেষে আব্দুল উজ্জা আইসা আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীজি, আমার তো কিছুই নাই, দেওয়ার মতন কিছুই নাই গো নবীজি, কিন্তু আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলাম কায়েমের জন্য আমার এই জীবনটারে আমি দিয়ে দিতে পারি। ও নবী, আমার তো টাকা পয়সা আনতে পারি নাই, সব আমার চাচা রেখে দিয়েছে। আর আমি তো এখানে আসার পরে কোনো ব্যবসা বাণিজ্যও করি নাই যে আমার অনেক টাকা পয়সা থাকবে। নবী গো, আমার জন্য দোয়া করেন, আমার এই জীবনটা যেন আমি কোরআনের জন্য দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। এজন্য কোরআনের জন্য আপনার টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? এই যে আজকের কোরআনের মাহফিলটা হইতেছে, এখানে কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআন কায়েমের জন্য এ জমিনে আপনার আমার টাকা পয়সা খরচ করার দরকার আছে না নাই? আছে, এটা লাগবে। আপনারা আবার মনে করেন না হুজুর মনে কালেকশন শুরু করবে, চইলা যাবেন, খবরদার। আজকের আপনাদের আল্লামা হুজুর, আমি ওনারা আল্লামা বলি কেন জানেন? আমি তারে অনেক ভালোবাসি, অনেক জ্ঞানের অধিকারী, চমৎকার বয়ান করেন। আল্লাহ এই এলাকার ভিতরে যারা আছে তারা চাতক পাখির মতো ছুটে ছুটে কোরআনের ময়দানে এসে হযরতের আলোচনা শোনার মতন সেই তৌফিক আমাদের সবাইরে দিয়ে দেখ। পরে আমিন, আরো জোরে বলি আমিন। আমার যুবক ভাইরা, আব্দুল উজ্জা, তার নামটা বদলিয়ে আমার নবী আব্দুল্লাহ জুলবাজাদাইন দিয়ে দিয়েছিলেন। আসলে সব সময় খেয়াল থাকে না, তো খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ আমাদের জেহেন শক্তিটারে বাড়িয়ে দিক, বলেন আমিন। আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীর সামনে যখন এই কথা বললেন, আমার নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, তোমরা একটা গাছের পাতা আনো, একটা খেজুরের ডাল আনো, পাতা আনো। আনার পরে আব্দুল উজ্জার হাতের ভিতরে আমার নবী বাইন্দা দিলেন, দিয়ে ডাক দিয়ে বললেন, ও আব্দুল উজ্জা, আমি তোমারে আমার আল্লাহর সামনে তোমার জন্য বলে দিলাম, আল্লাহ তোমার জন্য বলে দিলাম, আল্লাহ যেন কবুল করে নেয়। কাফেরদের জন্য তোমার রক্তটারে আমি হারাম বানিয়ে দিলাম। আব্দুল উজ্জা দিলের তামান্না নিয়া ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি চেয়েছিলাম শহীদ হওয়ার জন্য, আমার জীবনটা আমি কোরআনের জন্য দিয়ে দিতে চেয়েছিলাম গো নবী, কিন্তু আপনি কাফের জন্য আমার রক্ত হারাম বানায় দিলেন কেন? আমার নবী ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা রে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার মরণটাও যদি এইভাবে সামান্য জ্বরের ভিতরে হয়, একটু শরীর খারাপের কারণে হয়, আল্লাহ যেন তোমার মৌতটারে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নাই। মরতে হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন পড়েন।